আমি দেখো সেজে গুজে কোথায় চললাম বলো তো, এখন যাব কিন্তু ফাংশান দেখতে। আমাদের বাড়ির সামনেই ওই যে মা গঙ্গা দেবীর পুজোর ফাংশান আজকে। তো চলো বেরিয়ে পড়েছি, এই দেখো চলে এসেছি ফাংশানে দেখতে। আর এই যে লোক কিন্তু অনেক চলে এসছে, তো এখনও কিন্তু সব লোক এসে পৌঁছায়নি, কারণ রাত্রিবেলা তো খাওয়া দাওয়া সেরে সবার তারপরে তো কাজ গুছিয়ে রেখে আসবে। আমি এখানে গাছতলায় ফাঁকা জায়গায় কিন্তু একটা চেয়ার নিয়ে বসে পড়েছি, একটা জামাইবাবুও পিছনে আছে বসে। তো এখানে দেখো এই যে অনুষ্ঠান চলছে, আর তারপরে না এখানেই কিন্তু রাত ভোর হয়ে গেল একদম থেকে। তো দেখো শেষ পর্যন্ত কিন্তু এখনও এত লোকই, দেখো কিছু বাচ্চারা ঘুমোচ্ছে। তো এখানে একদমই সকাল হয়ে গেছে, কিন্তু প্রায় কটা বাজে বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো। এই দেখো গাছতলায় বসেছিলাম দেখলে তো ফাঁকা জায়গায়, তো 4:30 বেজে গেছে, পুরো সকাল হয়ে গেছে। তো প্রচণ্ড মানে এখন টায়ার্ড লাগছে, জামা কাপড় চেঞ্জ করে নিয়ে এবার কিন্তু ঘুমোতে হবে একটু। চলো তো ঘুমিয়ে পড়বো এবার। তো আমি এবছরের মতো কোনো বছরই কিন্তু এত ভোর অবধি ফাংশন দেখি না, এই বছরই কিন্তু ভোর অবধি একদম ছিলাম। সবাই দেখলাম, এত লোকজন দেখে আমারও আর আসতে ইচ্ছা করছিল না। এদিকে কিন্তু কষ্ট হচ্ছিল শরীরে সত্যি, আর মনে হচ্ছিল না যে বসে থাকি, চলে আসবো ভাবছিলাম। ঘুম তো মাঝরাতে অনেক পেয়েছিল, হাই উঠে উঠে ঘুম বন্ধ হয়ে গেছিলো। তারপরে কিন্তু পায়ে যন্ত্রণা হচ্ছিল আর হাতেও যন্ত্রণা হচ্ছিল, তাও বসে বসে সেই গল্প করছিলাম ননদদের সাথে। আর তারপরে কিন্তু ভাবলাম যে আজকে তো ঘুমোতে পারবো বাড়িতে এসে, আজকে রান্নার ঝামেলা নেই, যাই হোক না কেন কষ্টটা কমই হবে, কারণ কালকে রাত্রে সব খাবার দাবার ফ্রিজে ভরা। ওই যে মেলায় চাউমিন রোল পকোড়া খেয়ে আর ঘরের খাবার আর খাওয়া হয়নি। এদিকে আবার রাত্রে আমি রুটিও করেছিলাম জানো তো, সেই রুটিও পড়ে আছে ফ্রিজে। কত রুটি ভাত তরকারি সবই রয়েছে, তো ওগুলো তো আর ফেলে দেবো না, ওগুলো খাওয়া হয়ে যাবে আজকে গরম করে। এদিকে আমি কিন্তু বাসি কাজকর্ম করে নিয়েছিলাম উঠে, তারপরে স্নান সেরে পুজোটা করে নিলাম।